আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টবে টমেটো চাষ পদ্ধতি। বাড়ির ছাদ বা ব্যালকনিতে খুব সহজেই টমেটো চাষ করতে পারবেন। চলুন জেনে নিই কীভাবে টবে টমেটো চাষ করতে হয়। মাটি তৈরি। টবে টমেটো চাষের জন্য মাটি তৈরি করার সময় বেশ কিছু উপাদান সঠিকভাবে মিশিয়ে নিতে হবে, যেমন দোআঁশ মাটি 50%, বালি 10%, শুকনো গোবর বা পাতা পচা সার 30% এবং ছাই 10% মিশিয়ে মাটি তৈরি করে নিন। মাটি তৈরির সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন যদি এঁটেল মাটি হয় তবে মিশ্রণে বালির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যদি বেলে দোআঁশ মাটি হয় তাহলে বালি দেয়া যাবে না। এভাবে মাটি তৈরি করলে রাসায়নিক সার দেবার প্রয়োজন নেই, তবে আপনি চাইলে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। সেচ ব্যবস্থা। টবে টমেটো চাষের ক্ষেত্রে পানি সেচ দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। টমেটো গাছে প্রতিদিন পানি দিতে হয়, তবে কোনোভাবেই অতিরিক্ত পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে টমেটো গাছে নানা ধরনের রোগ দেখা দেয়। বাসাবাড়ির প্রতিদিনের মাছ মাংস ধোয়া পানি টমেটো গাছে দেবেন, এতে গাছের অনেক উপকার হবে। তবে মনে রাখতে হবে, কোনো কারণে যদি টমেটো গাছে পানির অভাব হয় তাহলে ভালো ফলন হবে না এবং ফল ছোট অবস্থায় ঝরে যাবে। সার প্রয়োগ। রোপণের সময় প্রয়োগকৃত সারের বাহিরেও নিয়মিত জৈব সার প্রয়োগ করতে হবে। অপরদিকে রাসায়নিক সার প্রয়োগ করা ততটা গুরুত্বপূর্ণ নয়। এছাড়া গাছের অবস্থা দেখে ইউরিয়া ও অন্যান্য সার গাছের গোড়া থেকে 6 ইঞ্চি দূরে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। টবের গাছের জন্য সবচেয়ে ভালো হয় তরল সার প্রয়োগ করলে। তরল সার তৈরির জন্য 200 গ্রাম সরিষার খৈল অথবা 500 গ্রাম পরিমাণ শুকনো গোবর 2 লিটার পানিতে মিশিয়ে 2 দিন রেখে দিতে হবে। এরপর রাসায়নিক সার দিতে চাইলে ওই তৈরি করা তরল সারের সাথে এনপিকে বা মিশ্র সার 1 চা চামচ পরিমাণ মিশিয়ে টবে প্রয়োগ করতে হবে। প্রয়োগের সময় গাছের গোড়া থেকে 6 ইঞ্চি দূরে তরল সারটি প্রয়োজন মতো ঢেলে দিন। এই তরল সার মাসে 2 বার প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়। রোগবালাই ও দমন পদ্ধতি। মোজাইক ভাইরাস একটি মারাত্মক রোগ। এই রোগ গাছে আক্রমণ করলে ফলন 90% কমে যেতে পারে। মোজাইক ভাইরাসের আক্রমণ 2টি উপায়ে রোধ করা যায়। প্রতিকার। বাজারে ভাইরাস প্রতিরোধী কিছু টমেটোর বীজ পাওয়া যায়। এই জাতের বীজগুলো জিনে সামান্য পরিমাণ মোজাইক ভাইরাসের জীবাণু ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলে এই বীজ থেকে হওয়া গাছগুলো পরবর্তীতে আর ভাইরাস দ্বারা আক্রান্ত হয় না। ক্রস প্রোটেকশনের মাধ্যমে মোজাইক ভাইরাস দমন। সহজ কথায় ক্রস প্রোটেকশন হচ্ছে ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এমন গাছকে পাশাপাশি চাষ করা। উদাহরণস্বরূপ, মোজাইক ভাইরাসের বিরুদ্ধে প্রোটেকশন তৈরি করতে ভুট্টা গাছ চাষ করা যায়। আপনার বাগানে যদি কিছু ভুট্টা গাছ লাগানো সম্ভব হয় তাহলে এটা মরিচ, টমেটো, ক্যাপসিকাম, পেঁপে জাতীয় গাছকে মোজাইক ভাইরাস আক্রমণ থেকে রক্ষা করতে পারবে। জৈব কীটনাশক প্রয়োগ। টমেটো গাছের রোগবালাই দমন করতে জৈব কীটনাশক ব্যবহার করতে পারবেন। এই ধরনের কীটনাশক নিম পাতা সেদ্ধ করে বা গাঁদা ফুলের পাতার রস থেকে তৈরি করা যায়। এছাড়া নিমের তেল স্প্রে করে ও প্রাকৃতিক পদ্ধতিতে কীটপতঙ্গ দমন করা যায়। বর্তমানে বাজারে নিমের তেল কিনতে পাওয়া যায়। ব্যাকটেরিয়াজনিত রোগ দমন। টমেটো গাছের ব্যাকটেরিয়াজনিত রোগ দমনের প্রাকৃতিক পদ্ধতি। এই ধরনের রোগ দেখা দিলে গাছটি সরিয়ে ফেলতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই গাছটিকে সুস্থ করা কঠিন হয়ে পড়ে। ব্যাকটেরিয়াজনিত রোগ দূর করতে প্রাকৃতিক কীটনাশকের মধ্যে হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করতে পারেন। ছত্রাকজনিত রোগ দমন। ছত্রাক জাতীয় রোগ দেখা দিলে প্রাকৃতিক ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাঠের ছাই, বেকিং সোডা, রসুনের তেল, অ্যালোভেরার রস এগুলোর যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তবে
ছত্রাকের সংক্রমণ বেশি হলে রসুনের তেল ব্যবহার করবেন। এটি বেশ কার্যকরী একটি ছত্রাকনাশক। আমার চ্যানেলে টমেটোর বীজ বপন এবং পরিচর্যা সম্পর্কে আরও ভিডিও দেওয়া আছে, চাইলে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন এবং ভিডিওগুলো দেখতে পারেন।